إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا فقد قال الله تعالى في كلام المجيد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار وبعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أهل الكتاب تعالوا إلى كلمة سواء بيننا وبينكم ألا نعبد إلا الله ولا نشرك به شيئا ولا يتخذ بعضنا بعضا أربابا من دون الله فإن تولوا فقولوا اشهدوا بأننا مسلمون عن أبي هريرة رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال ثلاث منجيات وثلاث مهلكات فأما المنجيات فتقوى الله في السر والعلانية والقول بالحق في الرضا والسخط والقصد في الغنى والفقر وأما المهلكات فهوى متبع والشح مطاع ويعجب المرء بنفسه وهي أشدهن رواه البيهقي بسند صحيح عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قالوا يا رسول الله صلى الله عليه وسلم من يأبى قال من أطعني دخل الجنة ومن عصاني فقد أبى رواه البخاري وعن عائشة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم من عمل عملا ليس عليه أمرنا فهو رد رواه مسلم মুআজ্জাজ হাজিরিন রাজশাহী শিক্ষানগরীর এ বিশাল তাফসীরুল কোরআন মাহফিল যেটি রাজশাহী শহরের মেন সিটিতে অবস্থিত নগরপাড়া আহলে হাদিস সমাজের উদ্যোগে আয়োজিত
এবং নগরপাড়া আহলে হাদিস জামি মসজিদের 100 বছর পূর্ণ হয়েছে এই পর্যন্ত, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নগরপাড়ার লোকদেরকে কোরআন ও সহিহ সুন্নাহ ভিত্তিক দীর্ঘ 1 বছর যাবত এই মসজিদে আবাদ করার সুযোগ দিয়েছেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করি। সবাই জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর দুরূদ ও সালাম বর্ষিত হোক এই পৃথিবীর সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী ও রাসূল তাজদারে মদিনা আহমদ মুজতবা সরওয়ায়ে কায়না মুহাম্মদ বিন আব্দুল্লাহ, যিনি হবেন পরকালের দিবসে কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কর্তৃক অনুমতি পাবেন সুপারিশ করার। সেই নবীর প্রতি অসংখ্য দুরূদ ও সালাম বর্ষিত হোক। আমরা সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী এত বেশি প্রিয় একজন ব্যক্তি, তিনি সাধারণ কোনো ব্যক্তি নন। তাকে পৃথিবীর সব ব্যক্তি, বস্তু, নেতা সবার চেয়ে বেশি ভালোবাসতে না পারলে আমরা মুমিন হতে পারবো না। তাহলে তার প্রতি ভালোবাসা জ্ঞাপন করতে, তার প্রতি দ্রুত পেশ করতে আমাদের কার্পণ্য করলে হবে? আবারও রাসূলের প্রতি দ্রুত পেশ করি, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে নবীর প্রতি একবার দ্রুত পেশ করলে আল্লাহ নবী বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রতি 10 বার রহমত নাজিল করেন, 10টি গুনাহ মিটিয়ে দেন, 10টি নেকি দান করেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা রাসূলের নাম শুনলে তার প্রতি দরুদ পেশ করব যখনই শুনি। প্রিয় হাজিরিন, সম্মানিত আজকের এই অনুষ্ঠানের সভাপতি, প্রধান আলোচক এবং বিশেষ অতিথিবৃন্দ, উপস্থিত আমার দিনদার মুসলিম ভাই ও পর্দার আলের মা ও ভগ্নীগণ, কোরআন ও সহিহ সুন্নাহ ভিত্তিক অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়ে আলোচনা করব। আলোচনা আপনারা শুনে বুঝে আমল করবেন না শুধু শুনবেন? কে কে শুনে আমল করতে চান হাত তুলে দেখে দিন। আল্লাহ তুমি কবুল করুন, আমিন। টিচার বা শিক্ষক যখন ক্লাস নেন, ছাত্রদের ওপরে দায়িত্ব হলো তার আলোচনাগুলো মনোযোগ দিয়ে শোনা এবং সে অনুযায়ী পড়াগুলো পরে আমল করা। জালসা বা তাফসির মাহফিলগুলো এটা হচ্ছে এমন একটি ক্লাস, এমন একটি ক্লাসরুম যেখানে সর্বশ্রেণীর মানুষ এখানে অংশগ্রহণ করতে পারে। আর মাদ্রাসা, মসজিদ, মক্তব, স্কুল এবং ইউনিভার্সিটি এই সমস্ত প্রতিষ্ঠানগুলোতে ইচ্ছা করলেই সবাই পড়তে পারে না। বিশেষ করে আম জনতা, সাধারণ মানুষ এবং বাড়িতে থাকা মা ও ভগ্নীগণ হয়তো তাদের বয়সের কারণে প্রাতিষ্ঠানিক রুলস অনুযায়ী তারা ভর্তি হওয়ার সুযোগ পান না, অথবা পড়ার তারা পারিবারিক ব্যস্ত থাকার কারণে তারা পড়তে যেতে পারেন না। বিভিন্ন ধরনের সমস্যা থাকে। কিন্তু ওয়াজ মাহফিলগুলো বছরে একবার দুইবার হয়। এটা বাৎসরিক আপনাদেরকে কোরআন সুন্নাহর বিষয়গুলো কিছু সময়ের জন্য তালিম দেওয়া হয়, ঠিক কিনা? সুতরাং আমরা আলোচনা শুনবো, সামি'না ওয়া আতা'না, শুনবো মানবো, শুনবো মানবো। এই কাজটি যদি আমরা করতে পারি তাহলে আমাদের আদর্শটা হবে সাহাবীদের মতো। বলুন সুবহানাল্লাহ। সাহাবীগণ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট থেকে দ্বীনি দার্স নিতেন, শুনতেন আর বলতেন সামি'না ওয়া আতা'না, আমরা শুনলাম
মেনে নিলাম। আজকে আপনারা ওয়াদা করেছেন, ওয়াদা রক্ষা করা এটা হচ্ছে মুমিনের কাজ। এমন 6টি কাজ রয়েছে, আল্লাহ নবী বলেছেন এই 6টি কাজ যদি কেউ করে, আল্লাহ রাসূল বলছেন জান্নাতের জিম্মাদারি আমি মুহাম্মদ নিলাম। সুবহানাল্লাহ। এমন 3টি কাজ আছে যেই 3টি কাজ করলে মানুষ পরকালে নাজাত পাবেই পাবে ইনশাআল্লাহ। অপর পক্ষে এমন 3টি কাজ আছে যেই 3টি আমল বা কাজ করলে পরকালে সফলতা দূরের কথা ব্যর্থ জীবন হবে। এমন কিছু আমল হবে আলোচনায়, 1 মিনিটে যদি আমরা একটা আমল করতে পারি, 1 মিনিট বা 2 মিনিট নিয়ে আমল করলে আল্লাহ নবী বলেছেন সাথে সাথে 1000 নেকি উপার্জন করা সম্ভব। বলুন এই আলোচনাগুলো শুনবেন কিনা? সময় ধৈর্য নিয়ে শুনবেন। আলোচনা হবে একটু বিস্তৃত লম্বা আলোচনা। গতানুগতিক এদেশের আলোচক বক্তাগণ যে আলোচনাগুলো করেন, হয়তো একটা বিশেষ কাহিনীকে নিয়ে, অথবা পূর্ব একটা আলোচনা হয়েছে ওই একই ধারাবাহিক আলোচনা। খুতবাতে আমরা শুনি আলহামদুলিল্লাহ বছরের প্রায় 50 থেকে 52টা জুমায় আলোচনা শুনি, কিন্তু কতগুলো ব্যতিক্রম আলোচনা আমরা শুনতে পাই না। তাই আমি আপনাদের রাজশাহী শহরে অবস্থান করি, কিছু ব্যতিক্রম আপনাদের দেওয়ার আমি চেষ্টা করব। আপনারাও শোনার, বোঝার, আমল করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। প্রিয় হাজিরিন, আমি একটি বিষয় আলোচনা করছি। প্রথমত যেটা হলো যে আমরা মুসলিম, তাই না? আমরা মুসলিম হলাম, মুসলমান হওয়ার যে পথ বা এই ধারা কিভাবে পেলাম? এই মুসলমান হচ্ছে মুসলিম। মুসলিম ইসলামে এসেছে বিদায় সে মুসলিম। এই ইসলাম এটা হলো মূল। এই ইসলাম, এই ধর্ম, পৃথিবীতে অসংখ্য মতবাদ ধর্ম রয়েছে, তার মাঝে একটি ধর্ম মাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট গৃহীত, তার দেওয়া এবং তার বাছাই করা, সেটি হল ইসলাম ধর্ম। এই ইসলাম ধর্ম, এই ইসলাম ধর্মকে যিনি আলোকিত করলেন, সাজালেন, তিনি কে? কার হাতে এই বিশাল দায়িত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছিলেন? তিনি হলেন শেষ নবী রাসূল মুহাম্মদ বিন আব্দুল্লাহ। বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ইসলামের প্রথম দিকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দাওয়াত দেওয়া শুরু করলেন, তার দাওয়াত মক্কা নগরী থেকে শুরু হয়ে গেল। যখন তিনি শুরু করলেন তখন সংখ্যায় তিনি একজন, তিনি মাত্র, তার সাথে কোনো সঙ্গী সাথী নেই, ঠিক কিনা? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওহীর দাওয়াত দেওয়া শুরু করলেন। আল্লাহর আলো, ইমানের আলো যাদের অন্তরে প্রবেশ করলো, তাদের প্রথম দিকে মুরব্বীদের মধ্যেই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করলেন। এরপর মহিলাদের মধ্যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলাম গ্রহণ করলেন। যুবকদের মধ্যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করলেন। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করলেন। এভাবে 1 থেকে 2 এভাবে সংখ্যা বাড়তে শুরু করলো। তিনি হকের দাওয়াত নিয়ে শুরু করলেন, ইসলামের আলো, হকের দাওয়াত নিয়ে শুরু করলেন। এই হকের দাওয়াত যুগে যুগে পর্যন্ত চলে এসেছে। হকের পথে যারা থাকবে, হকের পথে যারা প্রচার করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রমাণ করেছেন এই হকপন্থীরা সারা জীবন তারা বিজয়ী হবে, ঠিক কি না? তাহলে আমরা বাতিলের পথে থাকবো না, হকের পথে থাকবো। হকের পথ কোনটা? ইসলাম, পিওর ইসলাম। ইসলাম বললে হবে না, আজকে পিওর শব্দটা আমাদের বলতে হচ্ছে। সহি দ্বীন, সহি মানহাজ,
বিশুদ্ধ পথ পদ্ধতির মাধ্যমে ইসলামকে লালন করতে হবে, যে ইসলাম পেয়েছি আজকে বর্তমানে আমরা পৈতৃক সম্পত্তির মতো। আসলে ইসলাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলেন, সংখ্যা বাড়তে শুরু করলো, আর শত্রু বাহিনীরা তাদের বিরোধিতা শুরু করলো। এত বেশি বিরোধিতা করলো যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সঙ্গী সাথীদেরকে নিয়ে তার নিজ নগরী মক্কা নগরীতে থাকার আর সুযোগ হলো না। আমি সংক্ষিপ্ত করছি, মূল পটভূমিটা আলোচনা করছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর নির্দেশ পেয়ে মক্কা থেকে মদিনায় হিজরত করতে বাধ্য হলেন, ঠিক কিনা ভাইরা আমার? হিজরত কখন করে? যখন সে এলাকায় থাকার মতো আর কোনো সুযোগ থাকে না, ইসলামের বিধানগুলো পালন করতে পারে না, প্রকাশ্যে সালাত আদায় করতে পারে না, আজান দিতে পারে না, ইসলামী বিধান পালন করতে তাদেরকে দেওয়া হয় না। এত বেশি নির্যাতন শুধু তাই নয়, শারীরিকভাবে, মানসিকভাবে, অর্থনৈতিকভাবে, পারিবারিকভাবে সর্বমহলে তাদের উপরে নির্যাতন চলতে থাকে। এই নির্যাতনের ফলে যখন আর টিকে থাকার সুযোগ হয় না, এমনই প্রেক্ষাপট হলো, ঐতিহাসিকগণ বলছেন তৎকালীন সেই সময়ে এত বেশি নির্যাতনের শিকার হলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশে তাদেরকে মদিনায় হিজরত করতে বাধ্য করা হলো। হিজরত করলেন, কিন্তু হকের আলো দমানো সম্ভব হয়েছে? সত্যের পথ, সত্যের আলোকে কি নিভানোর সুযোগ হয়েছে? যত পরাশক্তি বিরোধিতা করেছে, কোরআনের দাওয়াত, ওহীর দাওয়াত তত বেশি রবার্ট বুলেটের মতো ছড়িয়ে ছিটে যায়। এক পর্যায়ে যখন এলাকাকে এলাকা, যখন মানুষ ইসলামের পথে চলে আসে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষকে শুধু দাওয়াত দেন, তাওহীদের দাওয়াত দেন। আর এই তাওহীদের দাওয়াত তিনি শুধু একাই নয়, পূর্বের সকল নবী রাসূল এই কাজটি করতেন। দেখা গেল মদিনায় আসার পর মুসলিমদের সংখ্যা আরো বেড়ে গেল। কি আলহামদুলিল্লাহ না? বর্তমান বিশ্বে মুসলিমদের সংখ্যা বেশি না বেধর্মীদের সংখ্যা বেশি? এটি কি আলহামদুলিল্লাহ? আলহামদুলিল্লাহ। এরপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তার শক্তি সঞ্চয় হতে শুরু হলো, এমনকি তার প্রিয় জন্মভূমি মক্কা জিয়ারা করার জন্য তিনি আগাবেন, তারপরেও কাফেররা বাধা দেওয়ার সৃষ্টি করলো। এক পর্যায়ে বদর যুদ্ধ নামক বিশাল ইসলামের সত্য মিথ্যার পার্থক্যকারী হকের লড়াই সেদিন বদর প্রান্তরে সংঘটিত হয়েছিল। আল্লাহর বিশেষ রহমত, তার বিশেষ শক্তি দিয়ে শত শত শত্রু বাহিনীর বিরুদ্ধে সামান্য অল্প কয়েকজন মুসলিম বাহিনীদের মাধ্যম দিয়ে মুসলমানদের বিজয় অর্জিত হয়েছিল, ঠিক কিনা? যখন বিজয় হতে শুরু করলো, কাফেরদের জ্বালা আরো বেশি শুরু হয়ে গেল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াত দেওয়া শুরু করলেন, শুধু এলাকা নয়, বহির্বিশ্বে তিনি বিভিন্ন দেশের শাসকদের কাছে তিনি লেটার, চিঠি লেখা শুরু করলেন, তাওহীদের দাওয়াত দেওয়ার জন্য ইনভাইট করলেন। বলুন সুবহানাল্লাহ। আলোচনা এটা ব্যতিক্রমের জন্য বলছি যে কোন পদ্ধতিতে মানুষকে আল্লাহর দ্বীনের দিকে আমরা আহ্বান করব, কোন পথের দিকে ডাকবো? নিজের স্বার্থের জন্য, নিজের দলের জন্য, নিজের ক্ষমতা প্রতিষ্ঠার জন্য না, আল্লাহর প্রিয় তার বাছাই করা ধর্ম ইসলামের দিকে, তাওহীদের দিকে ডাকবো। সেটা কোন পদ্ধতিতে? তরিকা, মানহাজ, পদ্ধতি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে ডেকেছেন, কোনো জবরদস্তিতা নেই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লা ইকরাহা ফিদ্দীন, দ্বীনের মধ্যে কোনো বাড়াবাড়ি নেই, সীমালঙ্ঘন নেই। দ্বীন একটা পরিচ্ছন্ন ধর্ম, পরিচ্ছন্ন একটা আইডিওলজি নিয়ে, আদর্শ নিয়ে দাওয়াতের কাজ করবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে দাওয়াত দেওয়া শুরু করলেন। পর্যায়ক্রমে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি
সাল্লাম বহির্বিশ্বের বিভিন্ন রাজা প্রজাদের নিকট চিঠি লেখা শুরু করলেন, দাওয়াত দেওয়া। সেই তৎকালীন সময়ে সবচেয়ে বড় একটি শাসন ব্যবস্থা ছিল রোম সাম্রাজ্যে। এই রোম সাম্রাজ্যের রাজা ছিল হিরাক্লিয়াস রাজা। তার নিকটও তিনি চিঠি পাঠিয়ে দিলেন, পারস্যের রাজার নিকট চিঠি পাঠিয়ে দিলেন। ওই চিঠির কি দাবি ছিল, কোন দাওয়াত ছিল, চিঠিটা কেমন ছিল, কোন বিষয় ছিল, চিঠির লেখার ধরনটা ছিল কেমন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর হাদিস থেকে এগুলো পরিষ্কার পাওয়া যায়। তাই আমরা আজকে আপনাদের সামনে একটি চমৎকার হাদিসের আলোকে দাস দেব। মূলত শুনতে হবে হাদিস, কোরআন এবং হাদিস, কোরআন এবং সহিহ হাদিসের মাধ্যমে আলোচনাগুলো যদি তুলে ধরা যায় তাহলে বিশুদ্ধ আলোচনা পাওয়া যাবে। প্রিয় ভাইরা আমার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সময়ের সবচেয়ে বড় শাসন ব্যবস্থা রোমের রাজা হিরাক্লিয়াসের নিকট চিঠি পাঠালেন। সেই চিঠিতে কি ছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই বাণীটা তিনি লিখেছিলেন। সেই চিঠিতেই ছিল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আহলাল কিতাবি তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইম বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ ওয়া লা নুশরিকা বিহি শাইআ। আয়াতটি কি অনুবাদ? হে আহলে কিতাবরা, আহলে কিতাব হলো ইহুদ এবং নাসারা। হে ইহুদি এবং নাসারা সম্প্রদায়ের লোকেরা, তাআলাউ ইলা কালিমাতিন, একটি কালেমার দিকে তোমরা ফিরে এসো, যেই কালেমাটি আমাদের মাঝে তোমাদের মাঝে সমান একটি কালেমা। যারা বাতিল ধর্ম পালন করে, তারা ইহুদি হোক, খ্রিস্টান হোক, হিন্দু হোক, বৌদ্ধ হোক, যেই ধর্মের হোক না কেন, সব ধর্মে একটি টার্গেট, তারা তাদের নিজ মাবুদের পূজা করে, ঠিক কিনা? তারাও তাদের মাবুদের পূজা করে আর আমরা আমাদের রবের ইবাদত করি। তাহলে বিষয়টা কিন্তু একই, কিন্তু তারা করে ভিন্ন পন্থায়, ভিন্ন স্থানে। আমরা করি যিনি আমাদের স্রষ্টা, যিনি আমাদের সৃষ্টি করেছেন, যিনি সাত আসমান জমিন সৃষ্টি করেছেন, সেই মহান স্রষ্টার ইবাদত করি, তার কালেমার গুণগান গাই। তার এই কালেমা হলো কালিমাতুত তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ। সেই কালেমাটা কি? কালেমা বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। এই লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ কি? লা মা'বুদা বিহাক্কিন ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই। যদি আপনাদেরকে প্রশ্ন করা হয় কালেমা লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ কি, অধিকাংশই বলবেন লা ইলাহা এর অর্থ হলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ঠিক কিনা? এটাই বলবেন না? কিন্তু এই অর্থ পুরোটাই মিথ্যা, পুরোটাই ভুল। লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ হলো লা মা'বুদা বিহাক্কিন ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই। কারণ যদি আমি বলি লা ইলাহা আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, এ কথা যদি এভাবে বলি তাহলে বোঝা যাবে আল্লাহ ছাড়া আরো মাবুদ আছে। আর সত্যিই আল্লাহ ছাড়া অগণিত পৃথিবীর বুকে মাবুদ আছে, কিন্তু সেই মাবুদগুলো কি বাতিল, ভ্রান্ত, সেগুলো ইসলামে গ্রহণযোগ্যতা নেই। একটি মাত্র একজনের ইবাদত করতে হবে, তিনি হলেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই জন্য আরব বিশ্বে আকীদা বিষয়ে পড়াশোনা হয়। ইসলামের মূল থিম, মূল শিক্ষা আকীদা, বিশ্বাস, তাওহীদ। এই বিষয়ের জ্ঞান আমাদের বাংলার মানুষদের একেবারেই কম, ঠিক কিনা? তাই লা ইলাহা ইল্লাল্লাহ অর্থাৎ কি দার্শে শিখে 1 নম্বর শিক্ষা হলো কি? লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ হলো আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নাই। এই লা ইলাহা ইল্লাল্লাহ জান্নাতের চাবি। এই লা ইলাহা ইল্লাল্লাহ অর্থকে বুঝতে হলে
জানতে হলে 8টি শর্ত পূর্ণ করতে হবে। কয়টি শর্ত? 8টি শর্ত পূর্ণ করলে লা ইলাহা ইল্লাল্লাহকে চেনা যাবে, জানা যাবে। আমি সেই দিকে ব্যাখ্যায় যাচ্ছি না, আপনারা বই পড়াশোনা করবেন। ইউটিউবে আমার আলোচনা আছে, মুক্তা বাংলা টিভি একটা চ্যানেল রয়েছে, সার্চ দিলে পেয়ে যাবেন। একটা দাস রয়েছে, সেখানে বিষয়গুলো পরিষ্কার পাবেন। তো 8টি শর্ত, তার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হলো যে ইখলাস থাকতে হবে। 2, আপনার আসিদকু আল ইনকিয়াদু, সত্যায়ন করার ক্ষমতা থাকতে হবে, দৃঢ় বিশ্বাস এর মনোবল থাকতে হবে। এই শর্তগুলো থাকলেই মুহাব্বা থাকতে হবে এবং কুফরকে ঘৃণা করতে হবে। এই কয়েকটি শর্ত যদি আমরা পালন করি তাহলে লা ইলাহা ইল্লাল্লাহকে বুঝতে পারবো। প্রিয় হাজিরিন, যেটি বলছিলাম, আল্লাহ নবী চিঠি লেখা শুরু করলেন। যদি ইসলাম বৃদ্ধি হচ্ছে, মুসলিমদের সংখ্যা বাড়ছে এবং মুসলমানদের সংখ্যা বাড়াতে হবে, এটি আল্লাহর দাবি, আল্লাহর বিধান। আল্লাহ চান, এই আকাশ ও জমিন সৃষ্টি করেছেন এবং যে ইনসান সৃষ্টি করেছেন তার একটি মাত্র টার্গেট, একটি তার লক্ষ্য, সেটা মানুষ এবং জিন। এরা আমার গুণগান গাবে, আমার একাত্মবাদ ঘোষণা করবে। এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আয-যারিয়াতে 56 নম্বর আয়াতে সেই কথা, তার উদ্দেশ্য লক্ষ্য কথা বলেছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ কেন সৃষ্টি করলেন আমাকে? কেন জিনকে সৃষ্টি করলেন? যে আল্লাহ বলছেন আমি এদেরকে সৃষ্টি করেছি তারা যেন আমার ইবাদত করে, আমার ইবাদত করে। তাহলে আল্লাহ কি চেয়েছেন যে আল্লাহ ছাড়া অন্য কার ইবাদত করা হোক, মাজার পূজা করা হোক, মূর্তি পূজা করা হোক, শিরকবাদী কর্মে যুক্ত করা হোক, পীর বাবা ওলি আওলাদের দরবারে দরবেশে গিয়ে মাথা লুটানো করা হোক? এগুলো আল্লাহ চাইনি, সবগুলো শিরক। তো তাওহীদের দিকে আসতে হবে, এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দাবি। তাই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি মেসেজ তিনি দেওয়া শুরু করলেন, তাওহীদের দিকে ডাকতে শুরু করলেন। সাধারণ মানুষ তা আছেই, রাজা বাদশাদেরকে চিঠি লেখা শুরু করলেন। সেই চিঠির এই আয়াতটি দিয়ে তিনি আহ্বান শুরু করলেন যে আমরা একটি কালেমার দিকে আহ্বান করছি, একটি কালেমা, যেই কালেমা তোমাদের আমাদের মাঝে মিল আছে। সেটা হবে কি? যে আল্লাহ না'বুদু ইল্লাল্লাহ ওয়ালা নুশরিকা বিহি শাইআ, এক আল্লাহর ইবাদত করব। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, প্রভু হে একমাত্র তোমার ইবাদত করি, তোমার কাছে প্রার্থনা চাই। এই কালেমা আমরা করতে চাই, এই কালেমা প্রতিষ্ঠা করতে চাই, এই কালেমার মর্ম কথা বুঝতে চাই, এই কালেমার মর্ম কথা আমাদের হৃদয়ের মাঝে স্থান দিতে চাই। কি আপনারা চান না? কি ভালো লাগছে? বোঝা যাচ্ছে? শোনেন, গল্প কাহিনী কিছু ইসলামী সঙ্গীত গাইলেই হয় না, কিছু কিছু আলোচক আছে, আরে নাটকের সিনেমার গানগুলো ইসলামিক শব্দে কনভার্ট করে দিয়ে তারা সাধারণ মানুষকে মাতিয়ে দেয়। সেই আপনারা কি মাতানো গান শুনতে চান না এলমি আলোচনা শুনতে চান? আপনাকে আজকে একটা হাদিস শোনাতে চাই, যে হাদিসটি সহিহুল বুখারী। কোন কিতাব নাম শুনেছেন? সহিহুল বুখারী। পৃথিবীতে যতগুলো হাদিসের কিতাব সংকলিত হয়েছে সবচেয়ে সেরা, সর্বোত্তম এবং সকল মুহাদ্দিসগণ যাকে যেই কিতাবটিকে সর্বসেরা কিতাব হিসাবে, সহিহ কিতাব হিসাবে সবাই একাই সার্টিফাই দিয়েছেন, সেটি হলো সহিহুল বুখারী। সহিহুল বুখারী কিতাবটির রচনা করেছেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, মুহাম্মদ বিন ইসমাঈল আল বুখারী রাহিমাহুল্লাহ। তিনি 194 হিজরিতে জন্মগ্রহণ করেন, 256 হিজরিতে মৃত্যুবরণ করেন। তিনি তার কিতাব রচনা করতে গিয়ে একটি কিতাব, প্রথম তিনি অধ্যায় চ্যাপ্টার বেঁধেছেন, কিতাবু বাবি বাদইল ওয়াহী, ওয়াহীর সূচনার বাব। এই যে ইসলাম পেলাম, কিভাবে পেলাম? ওহীর মাধ্যমে পেলাম। আল্লাহর নবী যেই দিকে ডাকা শুরু করলেন, এটা কি তার নিজের বক্তব্য? তিনি নিজের মতো ডাকা শুরু করলেন?
না স্বয়ং সৃষ্টিকর্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি নির্দেশ করলেন? যেই নির্দেশ করলেন তিনি মহান আল্লাহ। আর এটাকে বলে ওহী। আল্লাহ যা নির্দেশ দেন জিবরিল আমিনের মাধ্যমে সরাসরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট মেসেজ করেন, যে সংবাদ পাঠান, এর নাম ওহী। তাই ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার কিতাবটা শুরু করলেন ওহী চ্যাপ্টার দিয়ে, ওহী অধ্যায় দিয়ে। ওহীর অধ্যায় আলোচনা করতে গিয়ে প্রথম হাদিসটি তিনি এনেছেন উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইম মা নাওয়া। পৃথিবীতে মানুষ যত আমল করুক, প্রতিটি আমল, প্রতিটি কর্ম তার নিয়তের উপর নির্ভরশীল। সুতরাং আমাদের প্রতিটি কর্মের পিছনে স্বচ্ছ যদি পরিকল্পনা না থাকে, নিয়ত না থাকে, তাহলে আমাদের আমল কবুল হবে না। এই প্রসঙ্গে একটি কথা হলো, নিয়তের কথা যখন চলে আসলো, বুঝতে হবে নিয়ত শব্দটির অর্থ কি। নিয়ত শব্দের অর্থ হলো আল কসদ, আল কসদ ওয়াল ইরাদা। যারা আরবি পড়াশোনা করেন তারা জানেন, আমরা মদিনা ইসলাম বিশ্ববিদ্যালয় কুল্লিয়াতুল হাদিস ডিপার্টমেন্টে পড়াশোনা করি। সেখানে আকীদার সাবজেক্টগুলো পড়ি, হাদিসের দাসগুলো পড়ি। সহিহ বুখারীর দাস পড়ছিলাম। কুল্লিয়াতুল হাদিস, হাদিস ডিপার্টমেন্টের সম্মানিত প্রফেসর ডক্টর সালেহ আজ-জুবাইরি হাফিজাহুল্লাহ, তিনি এই কিতাব বাদিউল ওহী কিতাব চ্যাপ্টারটি পড়াচ্ছিলেন। তার নিকট থেকে সরাসরি মদিনার মুহাদ্দিসের নিকট থেকে হাদিসের জ্ঞান অর্জন করার চেষ্টা করছি। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, তো তিনি বুখারীর হাদিস পড়াতে গিয়ে এই হাদিসটি দিয়ে শুরু করলেন। ইমাম বুখারী তার কিতাব শুরু করলেন এই নিয়তের হাদিস দিয়ে। তো নিয়ত মানে কি? নিয়ত মানে ভালো করে মনে করেন, এটাও শিক্ষার একটি পয়েন্ট আউট করেন। সেটা হলো নিয়ত মানে হলো অন্তরের সংকল্প, ইচ্ছা। আজকে আলোচনা শেষ করে আপনি বাড়িতে যাবেন, কেউ অফিসে যাবেন, কেউ মেসে যাবেন, এ কথা কি মুখে বলতে হবে যে ভাই আমি জালসা শেষ করে বাড়িতে যাব? আপনি বাড়িতে যাবেন, আপনার মন বলছে আপনি বাড়িতে যাবেন। আমি বলছি আমার আলোচনা শেষ হবে, এটা আমার বলার প্রয়োজন নেই। আলোচনা শেষ, আমার জায়গা আমি চলে যাব। মনের কল্পনা, মনের ইচ্ছা জাগ্রত হওয়া, এর না হলো নিয়ত। মুখে শব্দ করে নিয়ত নাই। এভাবে নামাজ পড়বেন, হজ করবেন, কুরবানি করবেন, যত ভালো কাজ করবেন সব ক্ষেত্রেই মনের ইচ্ছা, এটা হচ্ছে কসদ, এটা হলো মনের ইচ্ছা। শব্দ প্রয়োগ করে কোনো নিয়ত নাই। নামাজ পড়তে যে আপনারা নিয়ত বাঁধবেন, নামাজে নিয়ত লাগবে, অবশ্যই নামাজ হবে না, কিন্তু মুখে বলবেন জোহরে 4 রাকাত ফরজের জন্য শুরু করলাম। এই পদ্ধতি কি সঠিক? বুঝাতে পেরেছি আমি? আবার কিছু কিছু যারা আরবি মক্তবে পড়াশোনা করছে ওদেরকে নিয়ত শেখানো হয়, নাওয়াইতু আন উসাল্লি 4 রাকাতিন লিজোহরে, জোহরের জন্য 4 রাকাত সালাতে নিয়ত বাঁধছি। আরে বাবা, তুমি নাহলে আরবি একটা বাজে আরবি মুখস্থ করেছো, যেটা হাদিসও নাই, কোরআনেও নাই, সাহাবীরাও করেননি, কোনো প্রমাণ নেই, প্রমাণ ছাড়াই। আর সাধারণ মানুষ তো আরবি কিছু জানেই না, তারা কি করবে? তারা আবার বাংলাতে বলবে, নামাজে বাংলায় কথা বললে নামাজ হবে? কত বড় ভ্রান্ত শিক্ষা সমাজে চালু আছে। তো আমি ওই বিষয়ে আলোচনা করতে চাচ্ছি না, সামনে আগাতে চাচ্ছি। তো আমি এমন একটা হাদিস শোনাতে চাচ্ছি, এই সহিহুল বুখারী কিতাবের বাদউল ওহী, ওহী চ্যাপ্টারের 7 নম্বর হাদিস। যে হাদিসটিতে প্রমাণ করছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাই সেই সময়ে বাদশাহ হিরাক্লিয়াসের নিকট তিনি এই তাওহীদের দাওয়াতের চিঠি লিখেছিলেন। বলুন সুবহানাল্লাহ। এবার শুনবেন না চিঠিটা কি ছিল? চিঠিটা কি ছিল? চিঠির আলোচনা কেমন ছিল এটা জানা দরকার কিনা? এর গুরুত্ব বুঝতে হবে যে তৎকালীন জাহিলি সমাজে মানুষেরা কোনো তথ্য পেলে, চিঠি পেলে, চিঠির রিপোর্ট তারা কিভাবে দিতেন এবং কিভাবে পরস্পরের মধ্যে কনভারসেশন যদি হতো, কথাবার্তা হতো, তাদের টক শো হলে তারা কিন্তু সত্য তথ্য উপস্থাপন করতেন। তারা মুসলিম নয় তাই বলে তারা নিজের মতো স্বার্থ হাসিল করে কথা বলবে, বানিয়ে তথ্য দেবে, এই কথা তাদের চরিত্র ছিল না। এবার সরাসরি হাদিসটা পড়ি, আপনারা শুনেন। বলতে তো পারবেন অন্তত পক্ষে নগর পাড়া আহলে হাদিস জামে মসজিদের এই বিশাল তাফসীরুল কোরআন মাহফিলে সহিহুল বুখারী একটা হাদিসের দাস শিখে আসলাম, বলতে পারবেন না? অবশ্যই বলতে পারবেন। আমি সরাসরি হাদিসটা শুরু করছি। قال حدثنا ابو اليمان الحكم بن نافع قال اخبرنا شعيب عن الزهري قال اخبرني عبيد الله بن عبد الله بن عتبة بن مسعود عن عبد الله بن عباس
আব্দুল্লাহ ইবনে আব্বাস বিখ্যাত সাহাবী, তিনি হাদিসটি বর্ণনা করে বলছেন, আন্না আবা সুফিয়ান ইবনে হারবিন, আবু সুফিয়ান কুরাইশ বংশের তিনি সন্তান, কুরাইশ বংশের, ইসলাম গ্রহণের পূর্বে তিনি নন মুসলিম ছিলেন, রাসূলের বিদ্বেষী ছিলেন, রাসূলের চাচাতো ভাই সম্পর্কে হয় আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু। পরবর্তীতে 8ম হিজরিতে তিনি ইসলাম গ্রহণ করেন। আর এই চিঠিটি লেখা শুরু হয় 6ষ্ঠ হিজরির শেষের দিকে, হিজরতের 6ষ্ঠ বছরের শেষের দিকে বাদশাহ কিসরা কাইসারের বাদশাদের নিকট চিঠি লেখা শুরু করেন এবং এই চিঠিটি বাদশার নিকট 7ম হিজরির মুহররম মাসে গিয়ে পৌঁছে। তো এই চিঠিটা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠাচ্ছেন বাদশার কাছে। বাদশা কোন বাদশা? রোমের বাদশা হেরাক্লিয়াসের কাছে। যখন বাদশার কাছে চিঠি আসলো, তিনি তদন্ত শুরু করলেন, এই চিঠি যার নিকট থেকে আসলো এই ব্যক্তিটি কেমন, এর অবস্থান কেমন, কোন বংশের সন্তান, সমাজে তার মর্যাদা কেমন, তার আচার ব্যবহার কেমন, তিনি কোন ধর্মের দিকে আহ্বান করছে। সরকার এটি কি করলেন? তদন্ত করা শুরু করলেন। তদন্ত কিভাবে করবেন? তিনি তদন্ত শুরু করলেন। আবু সুফিয়ান বলছেন যে আমার নিকটে আমাকে ডেকে পাঠানো হলো, কারণ আবু সুফিয়ান ওই মক্কার নগরের লোকেরা হেজাজ থেকে শামে ব্যবসা করতে আসতো, ব্যবসায়িক কাজে আসতো। আবু সুফিয়ান তার সঙ্গী সাথী মিলে বেশ কয়েকজন, তারা ফাতুল বাড়ির ব্যাখ্যা বলা হচ্ছে 10 জন, 15 জন বা 20 জন, 30 জন, এই ধরনের একটা টিম তারা ব্যবসায়িক কাজে আসতো। তো আবু সুফিয়ান যেহেতু মক্কার এলাকা থেকে চিঠি, মক্কার সন্তান, কুরাইশ বংশের সন্তান, মুহাম্মদ বিন আব্দুল্লাহর চিঠি, সুতরাং তার সম্পর্কে জানা দরকার। তখন তিনি আবু সুফিয়ানকে ডেকে পাঠালেন। আবু সুফিয়ান তখন তার সঙ্গী সাথী নিয়ে ওই বাদশাহর নিকটে আসলেন। বাদশাহ হিরাক্লিয়াসের নিকটে আসলেন। হিরাক্লিয়াস এমন সুন্দর সভা তিনি সাজিয়ে বসলেন, তিনি তাদেরকে কাছাকাছি নিয়ে বসলেন। পাশাপাশি তিনি সরকারি উচ্চ পর্যায়ের দায়িত্বশীলদেরকেও তার পাশে বসে বললেন, এবার বললেন এবং তার দোভাষীকে ডাকলেন, কারণ মক্কার লোকেরা আরবি ভাষী, আর বাদশাহ হিরাক্লিয়াস আরবি ভাষী নয়, তিনি আরবি ভাষা বুঝবেন না, এই জন্য ট্রান্সলেটর দোভাষীকে তিনি নিয়ে আসলেন এবং আবু সুফিয়ান তার টিম কিনে সামনে বসালেন। এরপর তিনি বললেন, ফাকাল আইয়ুকুম আকরাবু নাসাবান বিহাদার রাজুল আল্লাযী ইয়াজআমু আন্না নাবিয়্যুন, এই লোকটি যেই নবী নিজেকে দাবি করছেন, এই লোকটির বংশীয় কাছের লোককে এখানে উপস্থিত আছো? আবু সুফিয়ান বলছেন, আমি এই নবী, যাই নবী দাবি করছেন আমি হচ্ছি তার নিকট, তিনি হচ্ছেন আমার কাছের সবচেয়ে বংশীয় দিক থেকে আমি তার কাছের মানুষ। একথা শুনে বাদশা বললেন, আবু সুফিয়ানকে তোমরা কাছে ডাকো। আরো কাছে তাকে নিয়ে আসা হলো। উদনুহ, তাকে কাছে ডেকে নাও এবং তার পাশাপাশি সঙ্গী সাথীদেরকেও কাছে টেনে নিলেন। এরপর দোভাষীকে বললেন, এই শোনো তোমরা পিছনে যারা রয়েছে আবু সুফিয়ানের সঙ্গী সাথীরা, আমি তাকে কতগুলো বিষয় আইডেন্টিফাই করার জন্য কতগুলো প্রশ্ন করব, সেই প্রশ্ন উত্তর যদি ঠিকঠাক দেয় তাহলে তোমরা সত্য বলবে, যদি উত্তর উলট পালট দেয়, নিজের চরিতার্থ করে স্বার্থ হাসিল করার জন্য মিথ্যা অভিযোগ দিয়ে, মিথ্যা কথা বলে, মিথ্যা রিপোর্ট দিয়ে যদি আমার প্রশ্নের জবাব দেয় তাহলে আবু সুফিয়ানকে তোমরা মিথ্যুক বলবে। দেখেন, একজন বেধর্মী শাসক, তারা সত্যের উপর কি অটল ছিল। তাই বলছিলাম, যুগে যুগে হকের বিজয়, সত্যের বিজয়। পৃথিবীতে আজও পর্যন্ত যতগুলো বিচার ব্যবস্থা রয়েছে, বিচারক যখন বিচার করেন তখন বলেন, বলো তুমি শপথ বাক্য পড়ো, যাহা বলিব সত্য বলিব, মিথ্যা বলিব না। ঠিক কিনা স্যার? বাংলাদেশেও আছে, ব্রিটিশেও রয়েছে, আমেরিকাও রয়েছে, সব দেশে রয়েছে। তো তৎকালীন বাদশাহ তিনিও কিন্তু মুসলিম ছিলেন না, তিনি বললেন সত্য কথা বলতে হবে। আলোচনা মনে আছে, যেই 6টি কাজ করলে জান্নাতের জিম্মাদার নিবে রাসূল, মনে আছে?
আলোচনা হবে যে আমল করলে 1 মিনিট 2 মিনিটে আমল করলে 1000 নেকি পাওয়া যায়। মনে আছে? আলোচনা হবে, ধৈর্যের সাথে শুনেন, লম্বা আলোচনা, খুব মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করেন। আপনাদের মনোযোগ আকর্ষণ করছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই চিঠিকে কেন্দ্র করে যে ঐতিহাসিক বিশাল একটা হাদিস সহিহ বুখারীতে চলে এসেছে, সেই হাদিসটির কথা বলছি। তোর বাদশা বলছেন যে আমি যেই প্রশ্নগুলো করব সেই জবাব যদি সত্য দেয় সত্য, যদি মিথ্যা দেয় তাহলে বলবে মিথ্যুক। আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিজে বলছেন, তিনি কত শক্ত কথা বলছেন, আমার যদি এই ভয় না হতো, আমার এই ভয় যদি না হতো যে আজকে যদি মিথ্যা কথা বলি তাহলে আমার এলাকার লোক আমাকে মিথ্যুক বলে প্রচার করবে, তাই আমি কখনোই এই অবস্থাতেই মিথ্যা রিপোর্ট দিতে পারি না, মিথ্যা অভিযোগ দিতে পারি না। আমার ভয় হয়, আমি মিথ্যা কথা বলতে পারি না। আমি মুসলিম নয় তো কি হয়েছে, আমার দ্বারা মিথ্যা বলা সম্ভব নয়। আমার ভয় হয় আমি যদি মিথ্যা বলি তাহলে আমাকে সমাজের লোকরা মিথ্যুক বলবে। কে লোকটা? আরে ওই তো আবু সুফিয়ান মিথ্যুক। চিন্তা করেছেন? জাহিলি সমাজে, অজ্ঞতার সমাজে, বর্বরতার সমাজে তৎকালীন সময় নাই ছিল না, নাই অন্যায় হক বাতিলের লড়াই চলছে। সেই সময়ে আবু সুফিয়ান বলছেন আমি মিথ্যাকে ভয় করি, মিথ্যা কথা আমি বলতে পারি না, আমার ভয় হয় মিথ্যা কথা বলতে। এরপর তিনি আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন আমাকে প্রথম যে প্রশ্ন করলেন, প্রশ্নগুলো আপনারা হাতে কাউন্ট করেন, হাতে এক এক করে গুনতে থাকেন। আমি প্রশ্নগুলো ওই যে কথোপকথন হলো বাদশার সাথে আবু সুফিয়ানের, সেই কথা বলতে গিয়ে বাদশা তাকে 11টি প্রশ্ন করলেন। কয়টি প্রশ্ন? 11টি প্রশ্ন করা জানা দরকার আছে না? নাহলে ঘটনাই বোঝা যাবে না, ঘটনাই বোঝা যাবে না। বাদশাহ প্রথম প্রশ্ন করলেন, 1 নম্বর প্রশ্ন আমি সংক্ষিপ্ত করছি, কাইফা নাসাবুহু ফিকুম, হে আবু সুফিয়ান তুমি বলো যিনি নবীর নবুয়ত দাবি করছেন তার বংশীয় মর্যাদা কেমন? আবু সুফিয়ান বললেন তিনি হচ্ছেন যু নাসাবিন, তিনি সম্ভ্রান্ত পরিবারের একজন সন্তান। প্রশ্ন 2, হাদাল কাউলু মিনকুম আহাদুন কাত্তু কাবলাহু, তিনি যে নবুয়ত দাবি করছেন তোমাদের বংশে, তোমাদের এলাকায় ইতিপূর্বে কোনো ব্যক্তি কি নবুয়ত দাবি করেছে? আবু সুফিয়ান বলছেন না, ইতিপূর্বে কেউ নবুয়ত দাবি করেনি। প্রশ্ন 3, তিনি তার পূর্বের কোনো বাপদাদা কেউ কি মালিক ছিল, রাজা ছিল, বাদশা ছিল? না, তার বংশে কেউ রাজা ছিল না। প্রশ্ন 4, তিনি যে দাওয়াত দেওয়া শুরু করেছেন এই দাওয়াতে কারা দাওয়াত গ্রহণ করছেন? সমাজের দুর্বল শ্রেণীর মানুষেরা না উচ্চ বিত্তশালী প্রভাবশালী মানুষেরা? আবু সুফিয়ান বলছেন দুর্বল শ্রেণীর মানুষেরা ইসলাম গ্রহণ করছেন। এরপর প্রশ্ন নম্বর 6, প্রশ্ন নম্বর 5, আয়াজিদুনা আও ইয়ানকুসুন, তার দাওয়াত শুনে সেই সময়ে মুসলিমদের সংখ্যা বাড়ছে না কমছে? আবু সুফিয়ান রিপোর্ট দিয়ে বলছেন, সত্য রিপোর্ট দিচ্ছেন যে মুসলমানদের সংখ্যা বাড়ছেন। এরপর 6 নম্বর রাজা প্রশ্ন করলেন যে কেউ ইসলাম গ্রহণ করার পর সে তার মুসলিম হওয়া থেকে সে তার পূর্বে ধর্মে কি কেউ রাগ করে ভুল বুঝে ফিরে এসেছে, তথা মুরতাদ কেউ হয়েছে? আবু সুফিয়ান বলছেন না, এমন একজন লোককেও দেখিনি মুসলমান হওয়ার পরে মুরতাদ হয়েছে। প্রশ্ন নম্বর 7 বলছেন যে যিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত দাবি করছেন, ইনাকে কি নবুয়ত দাবির পূর্বে কেউ কি কোনোদিন মিথ্যার তহমত দিয়েছে? ইনি একজন মিথ্যুক ব্যক্তি। তিনি বলছেন, আবু সুফিয়ান বলছেন না, সমাজের কোনো মানুষ তাকে মিথ্যুক বলে কোনোদিন কেউ আখ্যায়িত করেনি, তিনি একজন নিষ্কলুষ চরিত্রের মানুষ। সুবহানাল্লাহ। প্রশ্ন নম্বর 7 গেল। প্রশ্ন নম্বর 8, তিনি কি তোমাদের সাথে কোনো বিশ্বাসঘাতকতা করেছেন? এই নবী যিনি নবী দাবি করছেন, আবু সুফিয়ান বলছেন না, কখনো তিনি কারো বিশ্বাসঘাতকতা করেনি। আবু সুফিয়ান বলছেন তবে হ্যাঁ, আমরা তো আজকে শামে ব্যবসায় বাণিজ্যের কাজে এসেছি, এর মাঝে যদি তিনি করে থাকেন কোনো বিশ্বাসঘাতকতা আমি তার নাগরি, আমি জানি না। তিনি এই কথা বলছেন, আবু সুফিয়ান তাও সত্য কথা বলছেন যে আমি এই কথাটুকু, এই বাক্যটা একটু নিজের পক্ষতে বানিয়ে বলার চেষ্টা করলাম যে আমাদের অনুপস্থিতিতে যদি কারোর সাথে গাদ্দারি করে থাকেন, এই কথা তিনি আবু সুফিয়ান তবুও স্বীকার করছেন, কথা গোপন করছেন না। এরপর প্রশ্ন হচ্ছে 9 যে তোমরা কি তার সাথে কোনো যুদ্ধ জিহাদ করেছো? তোর বলছেন যে জি, আমরা তার সাথে যুদ্ধ জিহাদ করেছি।
প্রশ্ন নম্বর 10, যুদ্ধ যে রেজাল্ট কি হয়েছে? তিনি বলছেন সেজালের মতো, যেমন ওই কুয়ার গর্তে রশি দিয়ে বালতি দিয়ে পানি তোলার নামা, মানে আমরা একবার বিজয়ী হয়, তিনি একবার বিজয়ী হন। এ কথা দিয়ে ফাতহুল বারির ব্যাখ্যা গ্রন্থকার আল্লামা ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ তিনি বলছেন এটা বদর উহুদ যুদ্ধের ইঙ্গিত করেছে। বদর যুদ্ধে মুসলমানদের জয়, আর উহুদ যুদ্ধে বেধর্মীদের কাফেরদের জয়। জয় পরাজয়, আমরা জয় ওরাও জয়, জয় পরাজয় হয়েছে। এভাবে 11 নম্বর প্রশ্নটা হলো কি, তিনি যে নবী দাবি করছেন, তিনি আসলে তার মেসেজটা কি বলো, তিনি কি আদেশ করেন, কোন পথে ডাকেন? দেখুন অর্ডারগুলো শুনেন, আমি সংক্ষেপ দিয়েছি, বিশাল কাহিনী 2-4 ঘন্টা নিয়ে আলোচনা ব্যাখ্যা করলে হবে। আমি বলছি যে লাস্ট প্রশ্নটা হলো 11 নম্বর, যে তিনি কোন পথে ডাকেন, কোন দিকে আহ্বান করেন, কি বা তিনি আদেশ দেন। ভালো করে শুনুন, সেই আদেশ আমরা পালন করছি। তিনি বলছেন, আবু সুফিয়ান বলছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে অর্ডারগুলো করে থাকেন, ইয়ামুরুকুম, তিনি আমাদেরকে যেটা আদেশ করেন, যে মুস্তার সময়ের মানুষ মুসলিমদেরকে যে অর্ডার করেন, যে নির্দেশনা দিচ্ছেন, সেটা হলো ওয়াবুদুল্লাহ ওয়াহদাহু ওয়ালা তুশরিকু বিহি শাইআ, তোমরা এক আল্লাহর ইবাদত করো, শিরক মুক্ত ইবাদত করো। 1 নম্বর তিনি নির্দেশ দিতেন। 2, ওয়াতরুকু মা ইয়াকুলু আবাউকুম, তোমাদের পূর্বপুরুষরা যা করে, যেই মূর্তি পূজারি করে, যেই শিরকিবাদী কর্মকাণ্ড করে, যেই তাগুত পূজা করে, এগুলো সব ছেড়ে দাও, নতুন করে ধর্মে জাগ্রত হতে হবে, ইসলাম ধর্মে। আর তিনি বলেন কি, ওয়ায়ামুরুনা বিসসালাহ, তিনি সালাতের আদেশ দেন, ওয়াজ যাকাতে, যাকাতের আদেশ দেন, ওয়াস সিদকে, সত্যবাদিতার নির্দেশ দেন, ওয়াল আফাফে, নিষ্কলুষ চরিত্র গঠনের নির্দেশ দেন, ওয়াস সিলাতে, আত্মীয়তার সম্পর্ক বন্ধনকে অটুট রাখার নির্দেশ দেন। এই কাজগুলো করতে তিনি বলেন। তাহলে কি উনি খারাপ কাজের দিকে ডাকছেন, নিজের স্বার্থের জন্য ডাকছেন, তাওহীদের দিকে ডাকছেন? এই পর্যায়ে পুরো চিঠির বর্ণনা করতে গেলে অনেক আলোচনা, আমি সংক্ষেপ করে চলে আসছি। এই পর্যায়ে এই বিষয়গুলো কেন্দ্র করে চিঠিটা পাওয়াই রাসূল সম্পর্কে তদন্ত করছে। এই আলোচনা, সংক্ষিপ্ত আলোচনা থেকে কি শিক্ষা পেলাম? 1 নম্বর হলো যে কারো নিকট কোনো চিঠি আসলে, কোনো ইনফরমেশন আসলে, সেটা তদন্ত করবে, যথাযথ তদন্ত করবে। রিপোর্ট যিনি দিবেন তিনি সত্য কথাই বলবেন, তাতে সেই তার পক্ষের লোক হোক বা না হোক, তিনি বেধর্মী হোক বা মুসলিম হোক, তিনি আমার কাছের লোক হোক বা আমার দূরের লোক হোক, সে আমার প্রতিবেশী হোক বা আমার দূরবর্তী লোক হোক, আমাকে সত্য কথা বলতেই হবে। সত্য কথা যারা বলে তারাই মুক্তি পায়। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাইহাকির 6856 নম্বর হাদিস, সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, থালাসুন মুনজিয়াতুন ওয়া সালাসুন মুহলিকাতুন, পৃথিবীতে 3টি কাজ আছে, যেই 3টি কাজ করলে মানুষ মুক্তি পাবে। অপর পক্ষে পৃথিবীতে 3টি কাজ রয়েছে, মানুষ যদি 3টি কাজ করে ধ্বংস হয়ে যাবে। যেই 3টি কাজ করলে মানুষ মুক্তি পাবে, নাম্বার 1 তাকওয়াল্লাহ ফিস সিররি ওয়াল আলানিয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যারা ভয় করবে, প্রকাশ্যে অপ্রকাশ্যে, রাতে দিনে 24 ঘন্টায়, যে যেখানে থাকবে, অফিসে, আদালতে, কৃষি খামারে, কাজে কর্মে, অটোতে, গাড়িতে, যে যেখানে থাকবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইত্তাকিল্লাহ হাইসুমা কুনতা, তুমি যেখানেই থাকো আল্লাহকে ভয় করো। আমি একজন আলোচক, আমাকে ভয় করতে হবে, আমার কথায় সত্য কথা বলতে হবে, মিথ্যা কথা বলে আমার জিহ্বাকে টেনে ধরবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কাযিবা আলাইয়া মুতাআম্মাদান ফালইয়াতাবাওয়া মাকআদাহুন নার, কেউ যদি আমার নামে একটা হাদিস জাল বানিয়ে বলে, আল্লাহ রাসূল বলছেন সেই লোকটা নিজেই জাহান্নামের স্থান তৈরি করে নিল। তাহলে কি মিথ্যা কথা চলবে? ভয় করতে হবে। আমার দেহের শ্বাস যে কোনো মুহূর্তে বন্ধ হয়ে যেতে পারে, যে কোনো মুহূর্তে আমার জীবন চলে যাবে। দুনিয়া আমার আসল ঠিকানা নয়, এ কথা ভেবে নিতে হবে। দুনিয়া এই পরীক্ষাগার, এই পরীক্ষাগারে আমাকে সফল পরীক্ষার্থী হতে হবে। যেই পরীক্ষার ভালো পরীক্ষা দিতে পারলে আমি মুক্তি পাবো। আর এই মুক্তি পাওয়ার জন্য আপনাকে আল্লাহকে ভয় করতে হবে। পরীক্ষা হলে 2 নম্বরই করলে যেমন ওই খাতা অ্যাকসেপ্ট হয় না, তাকে এক্সপেল করা হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব রেকর্ড করছেন। আল্লাহ অবকাশ দিয়েছেন কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিটি মানুষের কর্মের ফলাফল দিবেন। আল্লাহ বলছেন, ফামাইয়া আমাল মিসকাল যাররাতিন খায়রান ইয়ারা,
ওয়া মান ইয়ামাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা। পৃথিবীতে মানুষ যদি বিন্দু পরিমাণ ভালো কাজ করে তাও দেখতে পাবে, বিন্দু পরিমাণ যদি মন্দ কাজ করে তাও আল্লাহ রেকর্ড দেখাবেন। পৃথিবীর মানুষ, আমার মা ও বোনেরা, মুসলিম ভাই বোনদের দৃষ্টি আকর্ষণ করছি, আমি যা বলি, আমি যা করি, আমার যে নেতৃত্ব, আমার সমাজ, আমার পরিবার, সব কাজেই আমাকে সতর্ক হতে হবে। তাহলে মুক্তি পাওয়ার 1 নম্বর মূলনীতি হলো আল্লাহকে ভয় করতে হবে। কিভাবে ভয় করবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা আলে ইমরান 102 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদার লোকেরা, তোমরা আল্লাহকে ভয় করো, যথাযথ ভয় করো। বলুন, আমরা সবাই ঈমানদার না? ইমানের 6টা রুকুন আমরা বিশ্বাস করি না? ইমানের কয়টা রুকুন বললাম? 6টি বিশ্বাস করি, কিন্তু এই বিশ্বাস খুব দৃঢ়ভাবে করতে হবে। মুক্তি পাওয়ার 1 নম্বর মূলনীতি হলো কি? আল্লাহকে ভয় করতে হবে, তাকওয়া হাসিল করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট সবচেয়ে দামি লোক কে জানেন? যে বেশি আল্লাহকে ভয় করে। একজন মানুষ যদি আল্লাহকে ভয় করে, চুরি করতে পারে, বাটপারি করতে পারে, 2 নম্বরই করতে পারে, গম হত্যা করতে পারে, সন্ত্রাস করতে পারে, রাজনীতির নাম দিয়ে মানুষের মধ্যে ফিতনা ছড়াতে পারে। সন্ত্রাস, জঙ্গিবাদ মুসলিম মিল্লাতের মধ্যে কখনোই সাহায্য করে না। আমরা আহলুস সুন্নাহ কোরআন সুন্নাহ যারা প্রচার করি, আমরা মানুষকে সে কথাই বলি, ওহে বিশ্ববাসী, কুনু কাসসাহাবা ওয়াত তাবিঈন ওয়াল আইম্মাল মুস্তাহিদিন। তোমরা সাহাবীদের মতো হয়ে যাও, তাবিঈদের মতো হয়ে যাও, আইম্মাল মুস্তাহিদের মতো হয়ে যাও। ইসলাম প্রতিষ্ঠার জন্য কোনো বোমার প্রয়োজন নাই, কোনো জঙ্গিবাদের প্রয়োজন নাই, কোনো সন্ত্রাসের প্রয়োজন নাই। আল্লাহর নবী মানহাজ দেখে দিয়েছেন, আল্লাহর নবী পথ পদ্ধতি দেখে দিয়েছেন। লেটার দিতে হবে, সেমিনার করতে হবে, দাঙ্গা কলহ চলবে না। সুন্দর সাবমিট করে চিঠি পাঠাবো, আপনি নন মুসলিম, আমি আপনার দাওয়াত দিতেই পারি। আপনাকে বলবো, আপনার মূর্তি পূজা ছেড়ে দিয়ে, আপনি কবর পূজা ছেড়ে দিয়ে, আপনি পীর পূজারি ছেড়ে দিয়ে তাওহীদে ফিরে আসুন। আমি শালীনভাবে বলতে পারি, এজন্য আমাকে অস্ত্র দেখার প্রয়োজন নাই। কথা ঠিক কিনা বলেন? আমরা সন্ত্রাস জঙ্গিবাদকে না বলি, ধিক্কার জানাই। আমরা প্রশাসনকে এই কথাই আমরা জানাতে চাই, আমরা মুসলিমদেরকে কোরআন সুন্নাহর শিক্ষার দিকে, ওহীর দাওয়াতের আহ্বান করি। কোনো গাঁজাখুরি গল্প নয়, বানোয়াটি কোনো স্বার্থের কথা নয়। স্টেট কোরআন সুন্নাতে বলি, মুক্তির মূলনীতি 1 নম্বর কি? আল্লাহকে ভয় করা। 2, ওয়াল কাউলু বিল হাক্কি ফির রিদা ওয়াস সাখাতে। মানুষ খুশি হোক বা বেজার হোক, সর্বাবস্থায় সত্য কথা বলা। সত্য কথা। ওই যে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি সত্য কথা বলেছেন, বিধায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবু সুফিয়ানকে ওই হিজরির 8ম বছরে মুসলমান হওয়ার তৌফিক দান করলেন। বলুন সুবহানাল্লাহ। তাই আমরা কথা যদি বলি, সত্য বলবো মিথ্যা বলবো? আজকে আমরা অহরহ মিথ্যা কথা বলি। আপনাকে যখন ফোন দিচ্ছে বাড়ি থেকে, বাবা কোথায় আছো? আপনি আছেন 0 পয়েন্টে, বলছেন আপনি আমি লাইব্রেরিতে আছি, মিথ্যা কথা বলছেন বাবাকে। এভাবে বাবা মেয়েকে, মেয়ে বাবাকে, ছেলে তার স্বামীকে, স্বামী তার স্ত্রীকে, সবাই আমরা মিথ্যা অহরহ ফোনে বলি। এটা কি মুসলমানের বাচ্চা হবে? খুশি হোক বেজার হোক, আমি যেখানে আছি সত্য কথা বলতে হবে। আমাকে কেউ যখন টেলিফোন করে, আপনি কোথায় আছেন, আমাকে বলতে হবে। নগর পাড়ার এই তাফসীর মাহফিলের মাঠে আমি বক্তব্য দিচ্ছি, এটা হলো সত্য কথা। গোপন করলে সমস্যা, গোপন করলে প্রশাসনের কাছে ফাঁকি দিতে পারবেন না। আমি গোপন করে লাভ আছে? তাই মানুষকে সত্য কথা বলবেন। সত্য কথা বললে মুক্তি দেওয়া হয়। তাহলে মুক্তির 3টি মূলনীতি: 1, আল্লাহকে ভয় করা; 2, সত্য কথা বলা; 3, ওয়াল কাসদু ফিল গিনা ওয়াল ফাকরে, সচ্ছল অসচ্ছল সর্বাবস্থায় মধ্যম পন্থা অবলম্বন করবে। টাকা বাপে টাকা আছে তাই বলে দামি আপাচি কিনে হা হা করে গাড়ি চালাবেন। আমাদের এই যে কাশাডাঙ্গা থেকে রাজশাহী সিটি কর্পোরেশন পর্যন্ত যে বিশাল রাস্তা করে দেওয়া হয়েছে, করে দিয়েছেন আমাদের মাননীয় মেয়র যারা এইচ.এম. খায়রুজ্জামান লিটন, তাকে আল্লাহ তাআলা যা যায় খায়ের দান করেন। রাজশাহী শহরকে যেভাবে সাজিয়ে দিয়েছেন, ঠিক কিনা? লাইটিংটা দেখে তো কতটাই চমৎকার লাগে, ঠিক কিনা? ভাইরা আমার, মধ্যম পন্থা অবলম্বন করতে হবে আমাদেরকে। টাকা আছে বাবে তাই বলে আপনি ঢুন্ডামি করে চলবেন, এটা মুসলমানের সংস্কৃতি নয়।
পয়লা বৈশাখের নামে আপনি আমি যেন কখনোই কোনোভাবে অপচয় না করি, অপচয় অপকর্মে জড়িয়ে না যাই। ভয় করতে আল্লাহকে, ভাবতে আপনার দাদা নেই, আপনার মা নেই, আপনার বাবা নেই, আপনার পূর্বপুরুষ নেই, আপনি যে কোনো মুহূর্তে মৃত্যু হতে পারে। সুতরাং মৃত্যুকে যদি ভয় করি, আপনি কখনোই পহেলা বৈশাখের নাম দিয়ে ওই হালুয়া রুটি আর পাতলা ভাত পান্তা ভাত খাবেন, এই সংস্কৃতি বাতিল, কোনো বাঙালি সংস্কৃতি হতে পারে না। বুঝেননি আমার কথা? মনে হয় আজকে আপনি পান্তা ভাত খান না, পয়লা বৈশাখ একদিন পান্তা ভাতকে কিভাবে বাঙালির সংস্কৃতি বোধে চান? আপনার বাঙালি ভাইরা, বাংলাদেশের নাগরিকরা যারা খাইতে পায় না, যারা অর্ধাহারে দিন কাটায়, খেতে পায় না, শোয়ার জায়গা পায় না, সেদিন তার পাশে তুমি দাঁড়াতে পারো না? তুমি ইলিশ মাছ দিয়ে পান্তা ভাত খেয়ে আরো উপহাস করতে চাও দরিদ্রদেরকে, ঠিক কিনা? আমি সংস্কৃতির কথা বলছি, আপনাদের সতর্ক করছি। আমরা এজ এ মুসলিম, আমাদের সংস্কৃতি হবে ইসলামী সংস্কৃতি, ঠিক কিনা? মধ্যম পথ অবলম্বন করলে, তাহলে সত্য কথা, আল্লাহকে ভয় করলে এবং সত্য কথা বললে এবং মধ্যম পথ অবলম্বন করলে মুক্তি পাওয়া যায়। আর তিনটি কাজ করলে ধ্বংস হয়ে যাবে। এক নম্বর হলো যে ফাহুয়া ওয়াশুহা মাতাউন ওয়া ইয়াদাউন বিনাফসিহি ওয়া আম্মাল ফাহুয়া মুত্তাবাউন। নিজের মতো করে কাজ করা। কোরআন হাদিস কি বলে দেখা দেখি নাই। আমরা মানুষ নিজের মতো যেভাবে চলি সেভাবে চলবো, নিজের ইচ্ছা মতো চললে সেতে ধ্বংস হয়ে যাবেন। আল্লাহ পাক বলেন, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। জান্নাত এত সহজ নয়, মুক্তি এত সহজ নয়। আত্মাকে যারা নিয়ন্ত্রণ করতে পারবে, রবের সামনে কিভাবে জবাব দিব আমি, আমার পুরো জীবনের বায়োগ্রাফির আল্লাহকে হিসাব দিতে হবে, তাহলে আমাকে ভয় করতে হবে না, মনের ইচ্ছা মতো চললে হবে না। অসুহামতাউন, কৃপণতা চলবে না, কৃপণতা করবেন আপনারা। যে অতটুকু চলার চলবেন, দান খায়রাত করতে হবে। যদি দান খায়রাত না করে যদি বাজে কাজে পয়লা বৈশাখের আলতা টুপি মাখিয়ে দিয়ে যে রাস্তায় চলেন আর হরফ জ্বালিয়ে আর পর্দাধারে যান, এই সেই করেন, এইভাবে করলে কি চলবে? চলবে না। ভাইরা আমার, আপনার কি করতে হবে? মনের মতো চললে হবে না, কৃপণতা করলে হবে না, দান করতে হবে আল্লাহর পথে। যেই 1 টাকা দান করবেন আল্লাহর পথে চলবেন। আমি বিনয়ের সাথে বলছি, আলোচনা শেষ করে দেবো, আর মাত্র 2-4 মিনিট আলোচনা করব। আপনাদের বিনীত আহ্বান করছি, এ বিশাল মাহফিলটি করতে গিয়ে খরচ হয়নি। আপনাদের নিজের অংশ থেকে 1টা টাকা যদি দেন, এটাই পরকালে আপনার নিজ সম্পত্তি হিসাবে আল্লাহর নিকট থাকবে। সুবহানাল্লাহ। তাই আমাদের ভলেন্টিয়ার যারা রয়েছেন, আপনারা চাদর নিয়ে যাবেন। আপনারা এই মাহফিলকে, এই ইসলামী মাহফিলকে সফল করতে আপনাদের আর্থিক সহযোগিতা করবেন। সবাই করবেন কি না? অসন্তুষ্ট হয়ে গেলেন নাকি? দান করলে আমার লাভ না, লাভ আপনার। as-সাদাকাতু বুরহানুন, সাদাকা হচ্ছে বুরহান, দলিল। কিয়ামতের মাঠে বাঁচবেন কিভাবে? দান করলে। এই দান আপনাকে রক্ষা করবে। দানের ব্যাপারে আলোচনা করতে অনেক আলোচনা হবে। আল্লাহ রাসূল বলছেন, এই সাহাবারা, তোমাদের মধ্যে কে এমন আছে তার নিজ সম্পত্তিকে বেশি ভালোবাসে অন্যের সম্পত্তির চেয়ে? রাসূল বলছেন, সাহাবীগণ বলছেন, এমন কেউ নাই রাসূল যে তার নিজ সম্পত্তিকে ভালোবাসে না, সবাই তার আপন সম্পত্তিকে ভালোবাসে। তখন রাসূল বলছেন, জানো তোমাদের মধ্যে যারা কোনো সম্পদ মরার আগে আল্লাহ রাস্তায় দিয়ে দেয়, এটাই তার নিজ সম্পত্তি। যেটা রেখে যায় সেটাই হচ্ছে তার রেখে যাওয়া সম্পদ, তার সম্পদ নয়। প্রিয় হাজিরিন, বলছিলাম যেই 6টি কাজ করলে আল্লাহ রাসূল জান্নাতের জিম্মাদারি নিয়েছেন, সেই 6টা আমলের কথা শুনুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুসনাদে আহমদের হাদিস, আল্লাহ রাসূল বলছেন, মুসনাদ আহমদের 2275 নম্বর হাদিস, উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আযমিনু লি সিত্তান মিন আনফুসিকুম আযমা লাকুমুল জান্নাহ। হে বিশ্ববাসী, তোমরা 6টা বিষয়ের জিম্মা নাও, আমি তোমাদের জান্নাতের জিম্মা নেব। 6টি বিষয়ের জিম্মা নাও, আমি তোমাদের জান্নাতের জিম্মা নেব। 1, উসদুকু ইদা হাদ্দাসতুম, যখন তোমরা কথা বলবে, সেটা মোবাইলে হোক, টেলিফোনে হোক, সরাসরি হোক, আড়াল থেকে হোক, যখনই কথা বলবে সত্য কথা বলবে। আসিদুকু
মুনজি, সত্যবাদিতা মানুষকে মুক্তি দেয়। এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আলাইকুম বিসিদকে, তোমাদের জন্য ওয়াজিব তোমরা চিরদিন সত্য কথা বলবে। সত্য কথা মানুষকে মুক্তির পথ দেখায়, কল্যাণের পথ দেখায়। সত্য কথা যারা বলার চেষ্টা করে, এই অনুশীলন এই চর্চা যারা করে, আমি যখনই কথা বলবো সত্যই বলবো, এই শিক্ষা যার জীবন নিতে পারবে, আল্লাহ রাসূল বলছেন হাত্তা ইউকতাবা ইনদাল্লাহি সিদ্দিকা, আল্লাহ রাব্বুল আলামিন তার নামটি জান্নাতে সিদ্দিক সত্যবাদী বলে তার নামটা লেখা হয়। বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা যখনই কথা বলবো সত্য কথা বলবো। রাসূল বলছেন যারা সত্য কথা বলবে আমি তার জান্নাতের জিম্মা নেব। সুবহানাল্লাহ। 1 2 নাম্বার ওয়াউফু ইদা ওয়াআতুম, যখন ওয়াদা করবে, কারোর সাথে অঙ্গীকার করবে, অঙ্গীকার পূর্ণ করবে। আলোচনার শুরুতে বলেন হুজুর যা বলবেন শুনবো মানবো, যদি না মানেন ওয়াদা পালন করা হবে। ওয়াদা যদি ভঙ্গ করি, রাসূল বলছেন আয়াতুল মুনাফিকে সালাস, 3টি আলামত রয়েছে মুনাফিকের। যখন কথা বলে মিথ্যা বলে, যখন আমানত রাখা হয় তা আমানত খেয়ানত করে, অঙ্গীকার রাখলে অঙ্গীকার ভঙ্গ করে। এই কাজগুলো মুনাফিকের লক্ষণ। আর মুনাফিক যাদের মধ্যে থাকবে, নেফাকি যাদের মধ্যে থাকবে, এরা যাবে জাহান্নামে। তাহলে জান্নাত যেতে চান না জাহান্নাম? জান্নাত যেতে চাই, তাহলে আমাদের নেফাকি ছেড়ে দিতে হবে। তার জান্নাত যাওয়ার জন্য আল্লাহ রাসূল জিম্মা নিয়েছেন। 1 নম্বর হলো কি, সত্য, যখন কথা বলে সত্য বলবে। 2 যখন আমানত রাখবে, যখন ওয়াদা রাখবে ওয়াদাকে পূর্ণ করবে। 3 ওয়াদু ইদা উতিমুনতুম, যখন তোমাদের কাছে গচ্ছিত আমানত রাখবে আমানতটা আদায় করে দিবে। আমানত মানে কি? আপনি বলেন হুজুর আপনার কাছে আমি 10,000 টাকা রাখলাম, আগামী বছরে আমি জানুয়ারি মাসে আপনাকে 10,000 টাকা নেব, আমি যথা সময়ে আগামী বছরের জানুয়ারি মাসে আপনার টাকাটা ওইভাবে ফিরিয়ে দিলাম। এর নাম আমানত পূর্ণ করা। এর বিপরীতে আজকে বিশ্বস্ততা এত হারিয়ে গেছে, আপনাকে যদি টাকা দিই আপনি বলছেন হুজুর আগামী মাসে দেব, এই আগামী মাস বলতে গিয়ে কত মাস যে যায়। এইটা হলো আমানতের খিয়ানত করা, এটা হলো ওয়াদাকে ভঙ্গ করা। এই কাজগুলো করলে জান্নাত আশা করতে পারবেন না, কবরে মুক্তি পাবেন না, পরকালে নাজাত পাবেন না। তাই জান্নাত যাওয়ার রাসূল সহজ আমল বলেছেন, 6টা কাজ করলে জান্নাত চলে যাবে। এটা আমি দায়িত্ব নিচ্ছি। আল্লাহ রাসূল বলছেন 1 সত্য কথা বলবে, 2 ওয়াদা পালন করবে, 3 আমানতের খেয়ানত করবে না, আমানত আদায় করে দেবে। 4 ওয়াহফাজু ফুরুজাকুম, লজ্জা স্থানে হেফাজত করতে হবে। 4 লজ্জা স্থানে হেফাজত করতে হবে। 5 ওয়াগুদ্দু আবসারাকুম, দৃষ্টি শক্তিকে অবনত রাখতে হবে। 6 নম্বর হলো যে ওয়াকুফু আইদিয়াকুম, হাতকে ধ্বংসের থেকে রক্ষা করতে হবে। আমাকে কোনো একজন বলবে হুজুর চলেন অমুক প্রোগ্রামে গিয়ে তারপর আপনি একটু রক্ত গরম করে ওয়াজ করে দেন, আপনাকে কিছু মাল পানি দেওয়া হবে। আমি চলে গেলাম, আমার এটা ধ্বংসের দিকে আমি ঠেলে দেব। প্রশাসনকে ফাঁকি দেওয়ার সুযোগ নেই। এই 2 নম্বরের চরিতার্থ কোনো মুসলিম পুরুষের হতে পারে না। এভাবে কখনো অপকর্মের সাথে জড়ে যেতে পারি না। আমি মদের আড্ডায়, জেনার আড্ডায়, অপকর্মে, বেহায়াপনায়, অশ্লীলতায়, চুগলখড়িতাই, ঘুষের কাজে, খারাপ কাজে আমি যেতে পারি না। যদি যাই তাহলে আমি নিজেকে ধ্বংসের দিকে ঠেলে দিলাম। তাই 6টা কাজ করতে হবে। আল্লাহ রাসূল বলছেন যে ব্যক্তি এই মুখ এবং লজ্জাস্থান, মুখ এবং লজ্জাস্থান নারী পুরুষ উভয়ে রক্ষা করতে পারবে, রাসূল বলছেন তার জান্নাতের জিম্মা আমি নিয়ে নিলাম। সুবহানাল্লাহ। মুখটা খুব পিচ্ছিল জায়গা, মুখ দিয়ে যে কোনো কথা বের হয়ে যেতে পারে। কথা বলার সময় অবশ্যই সতর্ক থেকে কথা বলতে হবে। অবাঞ্ছিত কথা বলে, আজকে একটি কথা বলি, আমরা ইউটিউবে কিছু বক্তব্য শুনতে পাই, এদেশের কিছু আলোচক রয়েছে, আমাদের দায়িত্বশীল ভাইরা রয়েছেন, ভালো করে শুনুন, কিছু মানে একেবারে জাহেল শ্রেণীর আলোচক রয়েছে, কিছু কথা উস্কানি কথা বলে দিয়ে কি বলে জানেন, অমুক তুমুক সরকারের বিরোধিতা আলোচনা করে, কোরআন 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 বলে, সুন্নাহর কথা বলে না, কোরআনের মহব্বতের কথা শুধু বলে, কোরআনের মহব্বতের কথা বলে, হাদিসের কথা বলে না। এই কোরআনের কথা বলে জনসমাজকে একটা উত্তেজিত ভাব সৃষ্টি করে, এরপর বিশৃঙ্খলা সৃষ্টি হয়। প্রশাসনকে মেনে নেবে, প্রশাসন তখন অবশ্যই দমন করবে। এই কুলাঙ্গার কিছু আলোচকদের জন্য, ভণ্ডামির জন্য আকীদার বহির্ভূত কিছু গল্প কেসা দিয়ে আল্লাহ কোথায়, আল্লাহ নিরাকার, আল্লাহ আছে আকাশে, একথা বিশ্বাস করে না, নবী নূরের তৈরি আজে বাজে আকীদা জাতিকে শিক্ষা দিয়ে এভাবে উস্কানি দিয়ে সমাজকে বিশৃঙ্খলা করছে। তখন সমাজ যখন জালসা প্যান্ডেলগুলো যখন প্রশাসন কন্ট্রোল নিয়ন্ত্রণ করছে, তখন সরকার প্রশাসনের উপরে
আমরা গালি দিচ্ছি, মিথ্যা কথা বলছি, তাদের উপরে বিরূপ প্রভাব পড়ছে, ঠিক কিনা? কথা বলতে হবে কোরআন এবং সুন্নাহ নিয়ে, হাদিস নিয়ে, কোরআন নিয়ে সত্য কথা বলতে হবে। কেন আমি 2 নম্বরই কথা বলবো? মানুষকে উত্তেজিত করব? কোরআন হাদিসের আলোচনা, মানুষকে শিক্ষার কথা বলবো। ভাইরা আমার, আমি আলোচনা শেষ দিয়ে চলে এসেছি, কারণ প্রশাসন থেকে অনুমতি রয়েছে মাত্র একেবারে রাত গভীর করা চলবে না। আর এটা শিক্ষানগরী, শিক্ষানগরীতে আমরা সবাই পড়াশোনা নিয়ে ব্যস্ত আছি, আমি নিজেও পড়াশোনা করছি। সুতরাং রাত গভীর হলে আমাদের তো পড়াশোনা আছে, আরও অন্যান্য কর্ম রয়েছে। প্রিয় ভাইরা, বলছিলাম জান্নাতের সার্টিফিকেট রাসূল বলেছেন 6টা কাজ করলে আজকে থেকে আমল করতে পারবেন কিনা বলেন? কে কে পারেন হাত তুলে দেখে দিন। জান্নাতের জিম্মা রাসূল নিয়েছেন। 1, হাত তুলে গুনে করেন, আঙ্গুল গুনে করেন। 1, সত্য কথা বলবো। 2, ওয়াদা পালন করব। 3, আমানত ঠিক রাখবো। 4, লজ্জা স্থান হেফাজত করব। 5, চক্ষুকে অবনত করব। 6, ধ্বংসের কাজে হাত বাড়াবো না। আল্লাহ তুমি কবুল করো, আমিন আমিন। অনেক আমল রয়েছে, আমার লেখা বই রয়েছে, আপনার বক্তব্য শেষে ওই ম্যান্ডেটের শেষ দিকে পাবেন। নামাজ রোজা, নামাজের রোজার বিভিন্ন ধরনের দোয়া নিয়ে প্রায় 180টার উপরে দোয়া রয়েছে। এই দোয়ার বইগুলো আপনি পাবেন। এরপর মা বোনদের জন্য একটা বিশেষ উপহার আমি এই বছরে লিখলাম, নারীদের প্রতি বিশেষ উপদেশ, সংক্ষিপ্তভাবে প্রতিটা পরিবারে থাকা দরকার, এই বইটা সংগ্রহ করবেন। আর যুবক ভাইদের জন্য, যুবকদের জন্য সালাফদের নসিহত কি, যুবকদের জন্য সালাফরা আমাদের পূর্বপুরুষরা যে উপদেশগুলো দিয়েছেন, মদিনা বিশ্ববিদ্যালয়ের একজন প্রফেসরের লেখা বই আমি বাংলায় অনুবাদ করেছি। এই বইটা 20 টাকায় পাবেন। এই বইগুলো আপনার বক্তব্য শেষে সংগ্রহ করবেন। সর্বোপরি রাজশাহী ওয়াহিদিয়া ইসলাম লাইব্রেরি রয়েছে, রাজশাহী রানীবাজার মাদ্রাসা মার্কেটে, সেখানে আপনি পাবেন। রাজশাহী সাহেব বাজারও পাবেন। সেই বইগুলো সংগ্রহ করবেন। বক্তব্য দিয়ে তো সব আলোচনা করা সম্ভব হয় না। শুদ্ধ বিশুদ্ধ বই, দলিল ভিত্তিক বইগুলো পড়ে সমাজের পরিবর্তন ঘটানো সম্ভব, পরিবার সংশোধন করা সম্ভব। নামাজের জন্য সালাতের বইয়ের জন্য সালাত মুবাশশির এই বইটি পড়বেন, চমৎকার একটি বই। এই বইগুলো পড়বেন। আপনাদের পাশে আমরা আছি, সব সময় থাকবো, যে কোনো পরামর্শের জন্য আপনাদের সাথে আছি। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের এই অনুষ্ঠানকে কবুল করুন, আমিন। সর্বশেষ আপনাদের বিনীত আহ্বান করছি, রাজশাহী মহানগরে অবস্থিত রাজশাহীর রানীবাজার এই মাদ্রাসাটি মদিনা ইসলাম বিশ্ববিদ্যালয়ের সাথে নিবন্ধন হয়েছে। প্রতি বছর এখান থেকে ছাত্ররা বিদেশে পড়ার সুযোগ পাচ্ছে, বলুন আলহামদুলিল্লাহ। আমাদের শ্রদ্ধেয় স্যার ডক্টর আখতারুজ্জামান চৌধুরী স্যার রয়েছেন, তিনি সেই প্রতিষ্ঠানের তিনি অভিভাবক একজন। আল্লাহ তার হায়াত দারাজ করুন, আমিন। আমাদের প্রধান বক্তা চলে এসেছেন, আলোচনা আমি একেবারে সংক্ষিপ্ত শেষ করে দিচ্ছি। আল্লাহ তুমি আমাদের কবুল করুন, আমিন। আল্লাহ আমাদের যেন দ্বীনের উপর, তাওহীদের উপর অটল থাকার তৌফিক দান করুন, আমিন। অপসংস্কৃতি, অন্যায় গঠিত নিন্দনীয় কাজ থেকে যেন আমরা রক্ষা থাকতে পারি, বিরত থাকতে পারি, আল্লাহ সেই শক্তি, সেই মান দান করুন, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন দোয়া করি আমাদের প্রধান মেহমানকে আল্লাহ রাব্বুল আলামিন যেন সুস্থ রেখে চমৎকার কোরআন সুন্নাহর আলোচনা তৌফিক দান করুন, আমিন। এই অনুষ্ঠানে যারা দায়িত্বশীল এলাকার লোকদেরকে আল্লাহ তুমি জাযায়ে খায়ের দান করুন, আমিন। আমাদের মধ্য থেকে যারা চলে গেছেন, মৃত্যুবরণ করেছেন, আল্লাহ সকলকে তুমি জান্নাত নসিব করুন, আমিন। বিশেষ করে আমার পিতামাতা দুজনে মারা গেছেন। আমার বাবা 2013 সালে, মা 2015 সালে মারা যায়। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন, আমিন। আমাদের যারা অসুস্থ, আল্লাহ সকলকে শেফায়ে আজেলা কামলা দান করুন, আমিন আমিন। আমাদের এই মসজিদের দিকে আপনার দৃষ্টি রাখবেন। আপনার কোরআন সুন্নাহ জানতে চাইলে আপনাদের শাইখ রয়েছেন, আমরা যে কোনো মধ্যে মোবাইল ফোনের মাধ্যমে, আপনার ইন্টারনেটে ফেসবুকের মাধ্যমে যোগাযোগ করবেন, আলোচনা করে শুনবেন। সর্বোপরি কখনো বাতিলদের পক্ষে যাবেন না, হকের ওপর থাকবেন, হকের বিজয় হবেই। হকের লড়াই মানে সত্যের লড়াই, সত্যবাদিতার পক্ষে থাকবেন। যুগে যুগে হকের বিজয় হয়েছে, আগামীতেও হবে। সুতরাং কোরআন ও সুন্নাহর উপর আমরা অটল থাকার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন, আমিন আমিন। এই বলে সংক্ষিপ্ত আলোচনা আমি এখানে শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।